হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মাশকুরা আক্তার আবার নিয়ে আসলাম ২টা রেসিপি আপনাদের মাঝে। ২টা রেসিপি হলো অ্যাপেটাইজার রেসিপি। আপনারা আমার পাশে থাকেন, পুরো ভিডিওটা দেখবেন। এটা হলো ঈদের স্পেশাল। আমি এটার জন্য কিমাটা করে নেব, মিক্স করে নেব। এখানে কিমা, চিকেন কিমা আমি নিয়েছি, এখানে 1.5 পাউন্ড চিকেন কিমা। এখানে এটার মধ্যে দিয়েছি আমি ধনিয়া পাতা কুচি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়েছি পেঁয়াজ কুচি, আর দেবো পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ কুচি দিয়েছি, আর এখানে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করবো। আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন। আমার 2টা রেসিপি আপনারা মিস করবেন না। যদি মিস করে দেখেন না তাহলে মিস করবেন অনেক কিছু। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি অল্প একটু, আর 1 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো, আর আধা চামচ জিরার গুঁড়ো দিয়ে এটার মধ্যে আমি একটা ডিম মিক্স করব। ডিম মিক্স আর অলিভ অয়েল দেবো। একটা ডিম আর একটু অলিভ অয়েল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজের মধ্যে। তারপরে আমি ওভারনাইট ম্যারিনেট করতেছি, তাই আমি রেখে দেবো। সকালে ঘুম থেকে উঠে তারপর বানাবো। আপনারা এভাবে রেখে দিতে পারেন ম্যারিনেট করে। এটা রাইখে মানে রাখা যায় 2-3 দিন রাইখে তারপর বানিয়ে খাওয়া যায়। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এগুলা বড়ার মতো বানিয়ে চ্যাপ্টা করে সবগুলা কাবাব দিয়ে দেব। এই চিকেন কাবাবটা অনেক মজা হয়। আমার অনেক ডিফারেন্ট চিকেন কাবাব আছে আমার রেসিপি আমার ভিডিওতে, আমার পেজে আপনারা পাবেন। আমি একরকম রান্না করি না, আমি একটা জিনিস অনেক রকম রান্না করি, বা এটাও অসাধারণ হয়, এটাও অনেক মজা হয়। আমার বাচ্চারা তো এগুলো এমনি টমেটো কেচাপ দিয়ে খায়, ওদের অনেক পছন্দ। তাই মাঝে মধ্যে ফ্রাই জিনিস আমি বেশি বানাই না, মাঝে মধ্যে বানিয়ে দিই, বাট ওরা ভালো পায়। আমি বেশি অংশ চিকেন গ্রিল এগুলো করে ওরা বেশি খায়। ফ্রাই এখন ঈদের জন্য ফ্রাই করতেছি, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আপনারাও দেখেন আমি কি রান্না করতেছি। দেখেন আমি অল্প আঁচ দিয়ে এই কাবাবগুলো ফ্রাই করবেন, না হয় জ্বলে যাবে। দেখেন কী সুন্দর হয়েছে, অনেক সুন্দর আর অনেক মজা হয়েছে। অনেক দেখতে যেরকম লোভনীয়, খাইতে সেই স্বাদ। আমার মতো বানিয়ে খাবেন, কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা কেমন হলো। সবাই বানায়, সবাই ডিফারেন্ট নিয়মে বানায়। আমি আমারটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখেন এখন আমি বানাবো রাবিওলি। এটার জন্য আমি এখানে 1 পাউন্ড চিকেন নিয়েছি। চিকেনটা আমি কুক করবো। এটার মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দিয়েছি, দেখাই নাই। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি, তারপর লাল মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি কারি পাউডার, আর হলুদ বাটা, রসুন বাটা দিয়ে আমি এটাকে ভালোভাবে লবণ দিয়ে তারপর আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি কুক করে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়েছি, এখানে একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। আমি এটার মধ্যে কোনো তেল অ্যাড করি নাই। পেঁয়াজটা দিয়ে কুক করে নিয়েছি। দেখেন আমার এটা কিমাটা হয়ে গেছে। এখন আমি রাবিওলিগুলো বানাবো। এটার জন্য আমি নিয়ে আসছি ব্রেডগুলো নিয়ে আসছি দোকান থেকে। এটা আসলে রাবিওলি ব্রেড নয়, তবু আমি এগুলো রাবিওলি বানাবো, এটা ফ্রাই করে বানাবো। তাই আপনারা আমার পাশে থাকেন, আমার পুরো ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন যে না আমার রান্নাগুলো কীরকম হয়। আমার রাবিওলির রেসিপি আছে, সিদ্ধ করে আমি বয়েল করে বানিয়ে খাই। এটা আমি দিয়ে দিয়েছি, আপনার পেজ থেকে দেখে নিতে পারেন। বাট আজকেরটা আমি এটা ফ্রাই করব। এই দেখেন আমার চিকেন এখন কিমাটার ভিতরে দিয়ে এভাবে চাপ দিয়ে আমি সবগুলো রাবিওলি বানিয়ে নেব। তারপর আমি এগুলোকে ফ্রাই করব। যদি ভালো লাগে আমার ভিডিওটা আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা ইউটিউবে দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখেন ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। তাহলে আপনাদের কাছে যাবে আমি নতুন রেসিপি আপলোড দিলে। আর আমি ট্রাই করি নতুন কিছু নিয়ে আসতে আপনাদের মাঝে, ইউনিক কিছু শেখাতে। আমি রাবিওলিগুলো এখন ফ্রাই করে নিতেছি। এটা অনেক অন্যরকম টেস্ট হয়, যে টাকোর মতো লাগে। আপনারা ট্রাই করবেন। দেশের মানুষের যদি পান না, তাহলে বিদেশ যারা থাকেন, আমাদের তো সব কিছু মিলে।
কোনো কিছু মানে সুপার মার্কেটের সব কিছু মিলে। এই দেখেন আমি রাবিয়ালিগুলো ফ্রাই করে নিয়েছি। এখন আমি এটাকে করব চিজ আর সস দিয়ে ওভেনের মধ্যে দিব। আমি একটা ট্রে নিয়েছি, ট্রের মধ্যে আমি সবগুলো রাবিয়ালি এভাবে একটা একটা করে বিছিয়ে দেবো। তারপরে উপরে টমেটোর সস দিয়ে আর চিজ দিয়ে তারপরে মাইক্রোওভেনের মধ্যে 350 ডিগ্রিজ লাইক 15 মিনিটস রাখবো। তারপরে হয়ে যাবে আমার রাবিয়ালি রেসিপি। কেমন লাগলো আমার রেসিপিটা? অনেক মজাদার হয়েছে, আপনারা ট্রাই করবেন। এটা ঠাকুর মতো লাগে। এই রাবিয়ালিগুলো ফ্রাই করা দেওয়াতে মানে টাকু হয়ে গেছে, অনেক মজাদার রেসিপি হয়েছে। এখন আমি এটা ওভেনের মধ্যে দিয়ে দেব। এই দেখেন হয়ে গেছে 15 মিনিট বাদে। দেখতে কি লোভনীয়। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।